আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছ ভুনা। এই মাছ ভুনার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও এই মাছ ভুনার রেসিপিটা বানিয়ে দিলে পছন্দ করবে। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন কিভাবে আমি এই রেসিপিটা বানাই সেটা দেখিয়ে দেব। মাছ ভুনা রেসিপির জন্য আমি এখানে নিয়েছি প্যাঙ্গাস মাছ, আর বড় সাইজেরই প্যাঙ্গাস মাছের কয়েকটা টুকরো নিয়েছি। প্যাঙ্গাস মাছ সবাই খেতে পছন্দ করে না, কিন্তু যদি এইভাবে মাছ ভুনা বানানো যায় তাহলে সবাই পছন্দ করবে খেতে। চলুন দেখিয়ে দিই কীভাবে এই মাছ ভুনাটা বানাচ্ছি। মাছ ভুনার জন্য আমি একটা প্যানে 5 পিস মাছ নিয়েছি, আর এই মাছটা আমি জল দিয়েছি, লবণ দেব। মাছটাকে সেদ্ধ করে নেব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছগুলো থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার এখানে মাছের কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। মাছের এই রেসিপিটার জন্য আমি প্যানে সর্ষের তেল দিয়েছি, আর এখন মশলাটা কষার জন্য অল্প পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা কাঁচা জিরে, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তেলে একটু লবণ দেব, নাহলে মশলাটা কষার সময় তেলটা ছিটাবে। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে, আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন অল্প জল দেব, শুকনো মশলাগুলো অ্যাড করব। দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো। মশলাটা একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে রাখা আরও পেঁয়াজ দেবো, যেহেতু আমি এটা মাছ ভুনা বানাচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দেব, খেতে ভালো লাগে। আর দেব মাছগুলো, কাটা ছাড়িয়ে রাখা মাছ। মশলার সঙ্গে একবার মাছ পেঁয়াজ ভালোভাবে কষে নেব। এইভাবে মাছের এই রেসিপিটা বানালে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও এই মাছ এইভাবে ভুনে দিলে খাবে। এখন আমি দেব পরিমাণ মতো লবণ। মাছে আমি লবণ দিয়েছি, মশলাটা কষার সময় তেল ছিটাবে লবণ দিয়েছি পরিমাণ মতো, অল্প পরিমাণে দেব। একটু জল দেব, জলটা অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে যে পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকে জল বেরোবে, এর মধ্যেই পেঁয়াজের জল থেকে সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি এখন এটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর চলে এসেছি, ঢাকাটা খুলে আর একবার নাড়াচাড়া করে দেব।
দেখুন পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। দেব ধনে পাতা, এগুলো আবার সব একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রেখে মাছের এই মাছ ভুনার রেসিপিটা বানাচ্ছি। এটা ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা আমি একটু হাই করে দেব, দেখতে একটু ভাজা ভাজা করে নেব। আর একটু সর্ষের তেল দেব, 1 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এটা যত একটু তেলে ভাজা ভাজা করলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচানো দিতে পারেন, খেতে ভালো লাগবে। আমি এটা নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যখনই কোনো রেসিপি পাঠাবো তখন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার হয়ে গেছে মাছ ভুনার রেসিপি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।